রাহুল সিনহা রাজ্যসভা জয় প্রার্থনায় গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো বিজেপি কর্মী সমর্থকদের। भारत माता की जय श्री राम जय श्री राम। বিজেপির বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের আমেজ ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে আজ গঙ্গাসাগর দ্বীপের মহামুনি কপিলমুনি আশ্রমে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের রাজ্যসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রাহুল সিনহার নাম অন্তর্ভুক্ত হওয়ায় দলীয় কর্মীরা এই পবিত্র তীর্থস্থানে গিয়ে তার সাফল্য ও মঙ্গল কামনায় পুজো অর্চনা করেছে। কপিলমুনি মন্দিরে গঙ্গাসাগর মেলার জন্য বিখ্যাত এবং এখানকার প্রার্থনাকে বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়। রাহুল সিনহা নিজে বিজেপি দীর্ঘদিনের সক্রিয় নেতা। তার রাজ্যসভা মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চললেও দলের কর্মীরাও এই ঘটনাকে ইতিবাচক ভাবে নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রার্থনা যজ্ঞের আয়োজন করেছেন। গঙ্গাসাগরে এই পুজো তাদের মধ্যে একতা ও আস্থার বার্তা দিয়েছে। বিজেপির সূত্রের খবর, এই ধরনের ধর্মীয় সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মীরা নিজেদের মনোবল আরও বাড়াতে চাইছেন। রাজ্যসভার নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন এমন উদ্যোগ দলের ভিতরে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। প্রতিনিয়ত গঙ্গাসাগর সহ দক্ষিণ 24 পরগনার খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখুন, জননেতা রাহুল সিনহাজি রাজ্যসভার সাংসদ হিসাবে নমিনেশন করেছেন। সেই নমিনেশন নিয়ে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ, মিথ্যা অপপ্রচার চালিয়ে ওনাকে সাংসদ থেকে বিড়ম্বনা দেওয়ার জন্য এই সমস্ত নোংরামি কাজ করে চলেছে। যে কারণে আমরা জননেতা রাহুল সিনহা মঙ্গল কামনার্থে আজকে মহামুনির বাজারে এসেছে, কপিলমুনি মন্দিরে এসে পুজো দিলাম, যাতে ওনার নমিনেশন সংক্রান্ত যতই তৃণমূল অপপ্রচার করুন, মিথ্যা অভিযোগ করুন, যাতে কোনো কিছু প্রভাব পড়বে না। আমাদের রাহুল সিনহাজি সাংসদে যাচ্ছে এটুকু নিশ্চিত। আর তৃণমূল কংগ্রেসের এই যে নোংরা রাজনীতি, সেটা পশ্চিমবাংলার মানুষ দেখে। রাষ্ট্রপতি পশ্চিমবাংলাতে এলেন, তাকে কিভাবে অপমান করেছেন, তাকে মিটিং করার জন্য জায়গা দিচ্ছে না। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নিচে নেমে গেছে। এর আগে দেখেছিলেন তো, ভোটের আগে পা খড়া নিয়ে ভোট প্রচারে গেছিল, আবার নাটক শুরু করেছে ধর্মতলা থেকে ধর্না। এই সমস্ত করে কোনো কিছু লাভ হবে না। আর আজকে যতই আমাদের জননেতা রাহুল সিনহাজি নমিনেশন করেছেন, রাজ্যসভার সাংসদ হচ্ছেন, সেটা আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। যতই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করুক, মিথ্যা অভিযোগ করুক, তাতে কোনো কিছু লাভ হবে না। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে 2026-এর নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস নামক দলটা পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর এই নোংরা চক্রান্তের জবাব আগামী 26-এর নির্বাচনে বাংলার মানুষ দিয়ে দেবে। আপনার নাম আর পরিচয়? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।